একদল তরুণ তরুণী ঘিরে ধরেছে এক বয়স্ক ব্যক্তিকে। চারপাশ থেকে মুহুর্মুহু ঘুষি পড়ছে তার দিকে। প্রাণপণ সেসব শক্তিশালী ঘুষি আটকানোর চেষ্টা করছেন সেই মানুষটি। অজপাড়া গা থেকে এভাবে ঘুষাঘুষি করতে করতেই ছেলেমেয়েরা চলে যাচ্ছে সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন বাহিনীতে। বক্সিং খেলে ট্রায়াল দিয়ে আপনার সেনাবাহিনীতে চান্স পাওয়া যায়। আমি বক্সিং খেলে ট্রায়াল দিয়ে সেনাবাহিনীতে চান্স পেয়েছি এবং আমার চাকরি হয়েছে জানুয়ারি সামনে 2026 সালে জানুয়ারি থেকে আমার ট্রেনিং শুরু। সবাই আমার জন্য দোয়া করবেন। প্রথমে আমি 12 জন ছেলে মেয়ে নিয়ে পদযাত্রা শুরু করি, যার ওই 12 জনের 2 জন প্রথম বছরই চাকরি হয়ে যায় 22 সালে। নিজ উদ্যোগে একেবারে বিনামূল্যে গ্রামের তরুণ তরুণীদের বক্সিং শেখাচ্ছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট আবু রায়হান মণ্ডল। 2টা মেয়ে আমার কাছে প্র্যাকটিস করেছে, 2টা মেয়ে আলহামদুলিল্লাহ একজন সেনাবাহিনীতে একজন বিজিবিতে জব হয়েছে। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কিছু করো কি, খেলাধুলা করো, তো আমি বলছি আমি বক্সিং খেলাই। এই জন্য আর্মি স্টেডিয়ামে আর্মি চাকরিটা হয় না, পরে বিজিবিতে মাঠ করতে গেলাম, তখন খেলার মাধ্যমে চাকরিটা হয়ে গেছে। মাত্র 6 মাসেই একজন চাকরি প্রত্যাশীকে আর্মি বা বিজিবির জন্য প্রস্তুত করতে পেরে আনন্দিত আবু রায়হান। এসএসসি পাস, ইন্টার পাস এরকম কোনো নারী যদি আমি 6 মাস যদি আমার কাছে বক্সিং শেখে, আমি নিশ্চিত মহান আল্লাহ তাআলার অশেষ রহমতিতে তার বাংলাদেশ সেনাবাহিনীতে জব হবে, এইটুকু আমি নিশ্চয়তা আছে। ইতোমধ্যে নিজের প্রশিক্ষণ দেওয়া বক্সাররা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে বলেও জানান আবু রায়হান মণ্ডল। এই রংপুর বিভাগের হয়ে আগামী 27, 28 এবং 29 তারিখ ন্যাশনাল বক্সিং ম্যাচ হবে, যেটা ন্যাশনাল খেলবে একমাত্র ফাঁসিতলা বক্সিং ক্লাব উত্তরবঙ্গের হয়ে। রায়হান ছিলেন সেনাবাহিনীর একজন নিয়মিত বক্সার। অবসরের পর নিজ এলাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের ফাঁসিতলায় একটি বক্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান খোলেন তিনি। এসএসসি বা এইচএসসি পরীক্ষা শেষ করে বসে থাকা ছেলে মেয়েদের ডেকে ডেকে বিনামূল্যে শুরু করেন বক্সিং প্রশিক্ষণ। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে জব করতাম, আমি দীর্ঘ 24 বছর এই বক্সিং নিয়ে কাজ করেছি। আমি নিজে খেলাধুলো করেছি আর বাকি কোচ দিয়েছি সেনাবাহিনী। তো এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী বক্সিংকে অনেক সম্মান করে। বক্সারদের বিভিন্ন ক্লাব থেকে ট্রায়ালের মাধ্যমে ভর্তি করানো হয় সেনাবাহিনীতে। পরে আমি চিন্তাধারা করছি, যেহেতু আমিও এগুলো সার্ভিস সময় করছি, আমার এলাকার ছেলে মেয়েরা কেন পিছিয়ে পড়ে থাকে। আমি আমার ভিতরে যেহেতু প্রতিভা দিয়েছে মহান আল্লাহ তাআলা, আমি আমার এলাকার ছেলে মেয়েদের নিয়ে প্রথমে আমি 12 জন ছেলে মেয়ে নিয়ে পদযাত্রা শুরু করি। প্র্যাকটিসের জন্য নির্দিষ্ট কোনো মাঠ বা জায়গা নেই রায়হানদের। কখনো স্কুলের ফাঁকা মাঠ, কখনো আবার ধান শুকানোর চাতালি হয়ে ওঠে ফাঁসিতলা বক্সিং ক্লাবের মুখরিত আড্ডাখানা। 3 কিলো সর্বনিম্ন দৌড়াইতে হয় মাঠ। আমরা তো ছোট্ট একটা চাতালেই আর কি ঘরোয়াভাবে প্র্যাকটিস করি। তবে বক্সিং ক্লাবের নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় সমস্যায় পড়তে হয় বক্সারদের। বৃষ্টি চলে আসে, আমরা বৃষ্টির কারণে প্র্যাকটিস করতে পারি না চাতালে। আর একটা ঘরের ভিতরে প্র্যাকটিস করা মনে করেন যে অনেক একটা নিরাপদ লাগে। আর মনে করেন যে বৃষ্টির পরে আমরা কিভাবে চাতালে প্র্যাকটিস করবো বা স্কুল মাঠে প্র্যাকটিস করবো। এলাকার তরুণ তরুণীরা যেমন বক্সিং শিখে সেনাবাহিনী বা বিজিবিতে সহজেই চাকরি পাচ্ছেন, তেমনি সুস্থ শরীর গঠন ও আত্মরক্ষার জন্য বক্সিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সাবেক এই সেনা সদস্য। আমার এলাকার যুবক যুবতীরা এই বক্সিং এর মাধ্যমে সেনাবাহিনীতে বিজিবিতে বিভিন্নভাবে কর্মের ব্যবস্থা হয়েছে। ফিটনেস ভালো থাক, যে কোনো চাকরিতে করতে হবে এমন না, ফিজিক্যাল ফিটনেস, নেশা থেকে দূরে থাকবে, এটাই আর কি আমার উদ্দেশ্য। আবু রায়হানের এই উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা। তরুণদের নানা ধরনের অবক্ষয় থেকে রক্ষা করতে এবং সুশৃঙ্খল জীবন সাজাতে এই বক্সিং চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন তারা। এই বক্সিং ক্লাবে সুন্দরভাবে ছেলেমেয়েরা অনেক দিন থেকে প্র্যাকটিস করতেছে এবং এই বক্সিং ক্লাব থেকে অনেক ছেলে মেয়ে আর্মি, বিডিআর, পুলিশে যোগদান করিয়াছে। শাহনাজ পারভিন, কালবেলা।